হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসার। আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে আমি করে দেখাবো গরুর ভুঁড়ি ভুনা। তো এর আগে আমি গরুর ভুঁড়িটা ভাজি করা দেখিয়ে দিয়েছিলাম। আজকে আমি ভুনা করে নেব, আর সাথে কিছু আলু অ্যাড করে দিব। যেহেতু ভুনা করব, ভুনার মধ্যে আলুটা দেওয়া যায়, সেজন্য কিছু আলু অ্যাড করে দিব। এখানে আলুগুলো আমি দিয়ে পরিষ্কার করে নিয়ে নিছি। এই ভুঁড়িটা আমি একটু লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো আজকে রান্না করতেছি যেহেতু, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করব। তা এখন এখানে আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এখানে আজকে কিন্তু কাটা পেঁয়াজ ব্যবহার করব না। পেঁয়াজগুলো বেটে নিছি, আদা রসুন জিরা আর পেঁয়াজ বেটে নিছি, সেগুলাই দিয়ে দিচ্ছি গরম তেলে। এই গরম তেলে মশলাটা দিলে এইভাবে দেখবেন মশলাতে কাঁচা ফ্লেভার থাকবে না। যেহেতু কাটা পেঁয়াজ ইউজ করলাম না, সেই জন্য মশলাগুলো একসাথে দিয়ে দিলাম তেলে। দিয়ে দিচ্ছি তেজপাতা, দারুচিনি, এলাচ, এগুলো দিয়ে একটু ভাজি ভাজি করে নিতে হবে। এখানে আমার আলুটা বেশি পছন্দ, সেই জন্য আমি আলু দিয়ে নিছি। আর দেখবেন যে আলু সব আমারই খেতে হবে। আমার কাছে আলু বেশি ভালো লাগে, আর আমি আলুগুলো উঠিয়ে উঠিয়ে খেয়ে ফেলি। আর এখন এখানে মশলাগুলো দিয়ে আমি একটু ভাজি ভাজি করে নিলাম তেলে। এভাবে তেলে ভাজি করে নেবেন মশলাটা। এখানে আপনারা চাইলে কিন্তু কাটা পেঁয়াজও ইউজ করতে পারেন, সমস্যা নাই। কিন্তু যেহেতু আমি আজকে পেঁয়াজ বেশি করে বেটে নিছি, এই জন্য কাটা পেঁয়াজ আর দিলাম না, এখানে বেটে নেওয়া পেঁয়াজটাই দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি লবণ, ধনিয়া গুঁড়ি, মরিচের গুঁড়ি, হলুদ, এগুলো দিয়ে একটু পানি অ্যাড করে দিতে হবে এখানে। এগুলো দেওয়ার পর শুকনো মশলা যেহেতু তেলে দিয়ে দিছি, এখানে কিন্তু পুড়ে ধরার চান্স তো থাকবে, সেই জন্য একটু পানি দিয়ে নিলাম। পানিটা দিয়ে ঢাকনাতে ঢেকে ঢেকে মশলাটা আমি কিছুক্ষণ কষিয়ে নিব। ফিরে আসবো মশলাটা কষানোর পর। এই তো দেখেন মশলা থেকে তেলটাও ছেড়ে দিছে, আর এরকম হয়েছে। মশলাটা আমার পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। আর যখন মশলা থেকে তেলটা ছেড়ে দিবে, তখন এমনিতেই বুঝতে পারবেন যে এমনি মশলাটা কষানো হয়ে গেছে। এখানে এভাবে মশলাটা কষিয়ে নিলে কাঁচা কোনো ফ্লেভার থাকে না। এখানে আলু আর ভুঁড়িগুলো আমি একসাথে দিয়ে দিলাম। এখানে আমি এইভাবে দিলাম কারণ আমি প্রেশার কুকারে রান্না করে নেব, সেই জন্য আমি এইভাবে দিয়ে দিচ্ছি। জাস্ট একটু মশলার সাথে কষিয়ে নিচ্ছি, নিয়ে তারপর আমি প্রেশার কুকারে দিয়ে দেব। তাহলে ভুঁড়িটা তাড়াতাড়ি সিদ্ধ হবে। ভুঁড়ি তো এমনিতেই শক্ত, আর যদি প্রেশার কুকারে দিয়ে রান্না করেন তাহলে আপনার ভুঁড়িটা শক্ত থাকবে না, নরম হয়ে যাবে। এখন একটু ঢাকনাতে ঢেকে আমি মশলাটার সাথে একটু ভালো মতো কষিয়ে নেব। আর একটু পানি দিয়ে দিলাম, যেহেতু এখানে পানি কম, সেজন্য একটু পানি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি ফুটন্ত গরম পানি ইউজ করছি। আর আপনারা চাইলে ঠান্ডা পানি দিতে পারেন, তাহলে রান্নার সময় যদি বেশি গরম পানি ইউজ করেন তাহলে রান্নাটা বেশি ভালো লাগে। তো এখন ঢাকনাটা ঢেকে আমি একটু কষিয়ে নিব। জাস্ট শুধু মশলার সাথে একটু কষিয়ে নিতে হবে এভাবে। এই তো দেখেন মশলার সাথে এভাবে কষিয়ে নিলাম, আর দারুণ একটা ফ্লেভারও চলে এসেছে। এখন এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি প্রেশার কুকারে ঢেলে নেব। যেহেতু আমি প্রেশার কুকারে রান্না করব, সেই জন্য বেশি কিন্তু পানি দিব না, এখানে অল্প পানি দিয়ে নিলাম। এখন এই পানি দিয়ে দিয়ে দেওয়ার সাথে সাথে আমি এখন ঢেলে দিব প্রেশার কুকারে। তো প্রেশার কুকারে যে ঢেলে নিচ্ছি, আর এখন আমি প্রেশার কুকারের মুখটা বন্ধ করে দিব। এখানে মুখটা বন্ধ করে দিয়ে আমি 5টা সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। প্রেশার কুকারে 5টা সিটি বেজে গেলে, দেখেন অলরেডি কিন্তু একটা সিটি বেজে গেছে। এইভাবে 5টা সিটি বেজে গেলে আমি ঢাকনাটা খুলে নিব। এখানে আমার 5টা সিটি দেওয়া হয়ে গেছে। আর এখন আমি এইভাবে একটা চামচের সাহায্যে এটা উঁচা করে দিচ্ছি। এই সিটি যে বেজে গেছে সেই জায়গায় এখানে উঁচা করে দিলেই দেখবেন যে এমনিতে ভাপটা বের হয়ে গেলে ঢাকনাটা খুলে যাবে। এই তো দেখেন, যেহেতু প্রেশার কুকারে আমি রান্না করে নিলাম, সেই জন্য কিন্তু পানিটা এত শুকায় না। এখন কিন্তু আবার আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানে দিয়ে একটু ভুনা ভুনা টাইপের করে নিতে হবে। এখন এখানে আমি কিন্তু গরম মশলা দিয়ে দিব, আর গরুর যে রেডিমেড মশলা থাকে সেগুলোও দিয়ে দিব।
এই সময়ই দিয়ে দিতে হবে। তো ওগুলা কিন্তু আমি দিয়ে ঢাকনাতে ঢেকে রেখে দিয়েছিলাম। গরুর মশলা, গরুর রেডিমেড মশলাটা দিয়ে দিছি, আর এখানে জিরাটা ভেজে আমি গুঁড়া করে দিয়ে নিছি। দিয়ে এই তো এইভাবে আমি রান্নাটা করে নিলাম। আর 2 মিনিটের মতো এইভাবে ভাজি ভাজি করে নিব, করে তারপর আমি চুলাই থেকে নামিয়ে নেব। বেশি একটা কিন্তু ঝোল রাখবো না, অল্প ঝোল রাখবো, একদম ভুনা ভুনা টাইপের করে রান্না করব। যেহেতু জিরা দিয়ে নিছি, আর 2 মিনিটের মতো রান্না করে নিলাম ঢাকনাটা ঢেকে। আর আমারটা এরকম হয়েছে, একদম কিন্তু ফুলভাবে সিদ্ধ হয়ে গেছে। এরকম করে রান্নাটা করে নিলাম। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ভুরি ভুনাটা কীরকম লাগলো। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।